আসসালামু আলাইকুম। ভেরি, টু নাকি এনাফ, এই তিনটি শব্দ আমরা অধিক বা বেশি বোঝাতে, অতিরিক্ত বোঝাতে আমরা ইন্টেন্সিফায়ার হিসাবে ব্যবহার করে থাকি। আমরা যখন অনেক সিনোনিম শব্দ আবিষ্কার করি তখন আমরা বুঝি যে সিনোনিম হিসাবে বসাইলে হলো, আসলে এগুলোর একটি ব্যবহারিক পার্থক্য থাকে। যেমন দ্য ম্যান ইজ ভেরি ওল্ড অথবা দ্য টি ইজ ভেরি হট। আমরা যখন এইটা এইভাবে বুঝাই তখন এই ভেরি দ্বারা আমরা আসলে টিটা কি অতিরিক্ত কত পরিমাণ গরম, যেটা খেলে আমাদের ক্ষতি হবে নাকি ভালো হবে, এটা আমরা আসলে ভেরিফাই করতে পারি না, তখন আমরা ভেরি বুঝাই। অথবা ক্লারিফাই করতে পারি না, তখন আমরা ভেরি বসাই। যখন আমরা টু অর্থে ব্যবহার করি, দ্য টি ইজ টু হট, অর্থাৎ এটা অধিক অর্থে বোঝায়, যেটা আমাদের জন্য ক্ষতিকর, যেটা এক্সেস অর্থাৎ এক্সেসিভ, যেটা অতিরিক্ত গরম বোঝায়, যেটা খেলে আমাদের জিহ্বা পুড়ে যেতে পারে, অর্থাৎ যেটা খেলে আমাদের ক্ষতি হবে। এবার ইনাফের শব্দটা যদি দ্য ওয়াটার ইজ হট ইনাফ, দ্য ওয়াটার ইজ হট ইনাফ। এখন ইনাফ শব্দটা যখন ব্যবহার করবো এটাও যথেষ্ট পরিমাণ বুঝাবে, নেসেসিটি বুঝাবে, অর্থাৎ যেটা খেলে আমাদের ক্ষতি হবে না, সেটা একটু গরম থাকতে পারে, অর্থাৎ যেটা আমাদের জন্য উপকারী, অর্থাৎ যেটা আমাদের জন্য ঠিক আছে। এখন টু, ভেরি এবং ইনাফ এই তিনটা ব্যবহার হবে যখন অতিরিক্ত বেশি বা আমাদের জন্য যেটা ক্ষতিকর, তখন নেগেটিভ অর্থে ব্যবহার হবে টু। আর ইনাফ ব্যবহার হবে যেটার নেসেসিটি আছে, যেটার প্রয়োজনীয়তা ওই পর্যন্তই, অর্থাৎ যেটা খেলে আমাদের ক্ষতি হবে না। আর ভেরি, যেটা আমরা ক্লারিফাই না হয়, অর্থাৎ এটা খেলে আমাদের ক্ষতি হবে নাকি এটা বেশি না কম, যেটা আমরা ক্লারিফাই করতে পারি না, তখন আমরা ভেরি ব্যবহার করব। থ্যাংক ইউ।